প্রভু যিশু নামের ক্ষমতা শক্তি তিনি আমাকে দিয়েছেন। প্রভু যিশু নামের ক্ষমতা ও শক্তি তিনি আমাকে দিয়েছেন। তিনি বলেন, তিনি বলেন, আমি সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা আমি সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা তোমাকে দিয়াছি। তোমাকে দিয়াছি। কিছুতেই কোনো কিছু তোমার হানি করিতে পারিবে না। কোনো কিছুতেই তোমার হানি করিবে না। সেই মহান প্রভু যিশু নাম আমারকে দেওয়া হয়েছে। সেই মহান প্রভু যিশু নাম আমাকে দেওয়া হয়েছে। আমি স্থির বিশ্বাসী। আমি স্থির বিশ্বাস। প্রভু যিশু যদি বলেন আমি সুস্থ, আমি সুস্থ। প্রভু যিশু যদি বলেন আমি সুস্থ, তাহলে আমি সুস্থ। এবং তাই তিনি বলেন, এবং তাই তিনি বলেন, তিনি বলেন তিনি বলেন, সত্য আমাদের যাতনা সকল সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। তিনি তুলিয়া লইয়াছেন। আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ। তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। ধন্য যিশু। ধন্য যিশু। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকি। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করি। প্রভু যিশু আমাকে স্বাধীন করিয়াছেন, প্রভু যিশু আমাকে স্বাধীন করিয়াছে, তাই আমি স্বাধীন হইয়াছি। তাই আমি স্বাধীন হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। আমি ঈশ্বরের বাক্য সর্বত্র ঘোষণা করিব। আমি ঈশ্বরের বাক্য সর্বত্র ঘোষণা করি। প্রভু আমাকে ব্যবহার করিবেন, প্রভু আমাকে ব্যবহার করিবেন, আর মহান পিতা আমার সমস্ত প্রয়োজনীয় আর মহান পিতা আমার সমস্ত প্রয়োজন যিশু নামে যোগাইবেন। যিশু নামে যোগাইবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমেন আমেন না, আর আমেন দরকার নাই, আমেন সকলকে মাইক বন্ধ করে দাও। আমেন। তারা মাইক খুলে কোনো দরকার নাই, নিজেরা আমেন আমেন বলেন, আমাকে শোনাতে হবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা আজকে প্রভু যিশু নাম সম্বন্ধে বলতে চাই। ডক্টর E.W. কেনিয়ান একদিন, তিনি খুব মাইটি ম্যান অফ গড, এখন তিনি স্বর্গে আছেন, তিনি প্রচার করছিলেন যিশু নামের উপরে। এবং তার একজন খুব জ্ঞানী লয়ার, গ্রিক ভাষায় দারুণভাবে পারদর্শী, তিনি বললেন যে ভাই, আমি একটা কথা বলতে চাই যে
প্রভু যিশু নামে যা চাইব তা পাইব, তিনি বলেন যোহন 14 অধ্যায়, আমরা জানি 13-14 পদ। যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। আমার নামে আমার কাছে কিছু যাচনা করলে আমি তাহা করিব, পূর্ণ করিব, সাধন করিব। আমি আমার মতন করে কিছুটা বললাম, হয়তো বাংলায় একটু বাইবেলেই। তখন তিনি বললেন যে তাহলে এটার অর্থটা কি? কেনিয়ান সাহেব বললেন যে দেখেন ভাই, আপনি লয়ার, আপনি বলতে পারবেন সমস্ত যে এর অর্থ কি। তিনি বললেন যে এইটা এমনই একটা জিনিস, যিশু নামটা, যে এটা হচ্ছে করে পাওয়ার অফ অ্যাটর্নি। আপনাদের কি পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে কোনো ধারণা আছে? পাওয়ার অফ অ্যাটর্নি মানেটা কি বুঝতে পারেন? যদি কেউ না বুঝতে পারেন হাত তোলেন। পাওয়ার অফ অ্যাটর্নি, আচ্ছা, বুঝতে পারে নাই সুপ্রিয়া, রাধারানী বুঝতে পারে নাই, থ্যাংক ইউ, বুঝাবো। পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে, মনে করেন আমি আমাকে দিয়েই বলি, আমার অনেক সম্পত্তি আছে, অনেক অনেক সম্পত্তি, মানে বর্তমান দৃশ্য তো নাই, কিন্তু আমি আপনাকে বোঝাবার জন্য বলি। এখন আমি সুপ্রিয়া মণ্ডলকে, আমি কোর্টে গিয়ে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম। সুপ্রিয়া মণ্ডল আমার পক্ষে, আমার পারমিশন ছাড়া, যে তিনি আমাকে এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, এইটা দেখিয়ে তিনি আমার সম্পত্তি, বাড়ি ভাড়া যদি লাগে তিনি বাড়ি ভাড়া দিতে পারবেন, যদি দরকার হয় তিনি বিক্রি করতে পারবেন, আমার কিছু বলার নাই, কারণ আমি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছি। তিনি যদি টাকা পয়সা নিয়ে মানে নিজে খরচ করেন, তিনি তা করতে পারবেন। সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছেন। প্রভু যীশু বলেন ঠিক একইভাবে মথি 28 অধ্যায়, বার করো। আঠারো থেকে 20 পদ পড়ো। মতে 28 অধ্যায়। ভালো করে শুনবেন মিস্টার সাংমা, যারা সুস্থ হতে চান, যারা সুস্থ হতে চান তারা যদি মন দিয়ে আমার এই কথা শোনেন এবং এরপরে আমার সঙ্গে প্রার্থনা করেন, তারা সুস্থ হবেন। যারা মন আমেন। দিয়ে শুনবেন না, তারা গল্প করবেন, করেন, তাদের দরকার নাই। কারণ যিশু সকলকে সুস্থ করতে পারেন নাই, স্বয়ং যিশুও সকলকে সুস্থ করতে পারেননি। মথি 28 সুতরাং অধ্যায় 18 পদ থেকে। তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। আমি আজকে যিশু নামের উপরে কথা বলবো। আমার একটা কিরকম এই অবস্থা,
যে আমি উবুড় হয়ে প্রভুর কাছে চোখের জলে বললাম, প্রভু তোমার নাম নিয়ে কথা বলো, তোমার নাম নিয়ে কথা বলো, আমি যেন কোনো ভুল না করি। চিন্তা করতে পারেন, যদি কেউ এইটুকু বুঝতে পারেন যে যিশু নাম, ওই যে মেহিরের বন্ধ করো মাইক, তোমরা একটু লক্ষ্য করো, মাইক বন্ধ করো। যিশু নাম নিয়ে কথা বলা, আমি জানি না আপনারা কে কি মনে করেন, কিন্তু আমি যখনই এই যিশু নাম নিয়ে কথা বলতে চাই বা বলেছি অতীতেও, এমনও হয়েছে যখন আমি প্রথম কথা বলি, জিজাস হু ইউ আর, অনেক আগের প্রচার, আমার মনে হয় সারা রাত আমি ঘুমিয়েছি, কিন্তু মানে কি অবস্থা আমার আমি বলতে পারবো না। এবং আজকেও প্রভু যিশু নাম নিয়ে কথা বলা, বুঝতে পারেন যে তিনি কত 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 মহান, কিন্তু আমরা মানুষরা বুঝি না। জাস্ট যিশু নাম আমরা কবিতার মতন, মানে পাখিকে কথা শেখাবার মতন করে বলি, যার জন্য অনেকেই যিশু নামে কোনো কাজ হয় না, যিশু নামে কোনো কাজ হয় না, জাস্ট যিশু নাম, যিশু নামে চলে যা বললাম, কিন্তু যিশু নামের কোনো গুরুত্ব বুঝলাম না। সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ক্ষমতা, কোনো কিছুই আমি জানি না। আপনি যদি না জানেন, আমি যদি না জানি, তাহলে আপনি যতই যিশু নামে প্রার্থনা করেন, কোনো প্রার্থনার উত্তর আপনার হবে না। বোঝাতে পারলাম? আপনি দেখেন, আমি এটা ইংরেজিতে পড়বো, এন্ড কিং জেমসই পড়ছি, এই মথি 28 অধ্যায় 18 পদ, এন্ড জিসাস কেম, এন্ড জিসাস কেম, জিসাস কেম, মানে মৃত্যুর পরে উঠলেন, and spake unto them, saying, all power is given unto me in heaven and in earth. All power, all power. প্রভু যিশু নামের প্রচার বা শেয়ারিং একদিনে কোনো দিনও সম্ভব না। অল পাওয়ার, তাহলে অল পাওয়ারের ভিতরে কি? সূর্য, চন্দ্র, তিনি ইচ্ছা করলে, তিনি যদি একটু, পিতা ঈশ্বর যদি একটু কেন আঙ্গুলের হাতটা এই রকম করে একটু নাড়ান, সারা পৃথিবী তছনছ হয়ে যেতে পারে। বুঝতে পারেন? যিশু নামে আপনি যখন কোনো কিছু বলছেন, আপনি যদি তার ক্ষমতা সম্বন্ধে কোন রকম ভুল বোঝাবুঝি থাকে, এই যে আমি আপনাদেরকে বলি কেন, কারণ এখানে স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত, কিন্তু আপনি আপনার ঘরের কথা বলছেন, তার মানে এই জন্য আপনার জন্য কোনো কাজ হচ্ছে না। আজকে হয়তো আমি প্রার্থনা করছি, কাজ হচ্ছে, কিন্তু আপনি যখন কোনো শয়তান কোনো রকম কোনো কিছু আনবে, তখন আপনি কোনো কাজে আসবে না, কারণ আপনি গল্প করছেন, আপনি মন দিয়ে শুনছেন না, যিশুকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, তার ক্ষমতা বুঝতে পারেন নাই। আপনি যিশুকে, আপনি যদি বলেন আমি যিশুকে অবহেলা করি না, আপনি ভুল বলেন। কিভাবে? অনেক সময়, আমি অনিচ্ছাকৃত বলবো না, যারা হয়তো কোনো কাজে আছে তাদের জন্য বলবো না, কিন্তু ইচ্ছাকৃত অবস্থায় আপনি জুমে অনেক দেরি করে ঢুকবেন। আপনি কি জুমকে অবহেলা করছেন? না, আপনি প্রভু যিশু নামের গুরুত্ব বুঝতে পারেন না। অল পাওয়ার,
এই পাওয়ার গিভেন আনটু মি। ওল্ড টেস্টামেন্টে যিহোশীয়কে তিনি বলেছিলেন যে দেখেন, যিহোশীয় পুস্তকে যাও, 1 অধ্যায়। যিহোশীয় পুস্তক 1 অধ্যায়, 7 থেকে 9 পদ। যিহোশীয় পুস্তক 1 অধ্যায় 7 থেকে 9 পদ। তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও ও সাহস করো? মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন। দেখলেন, ওল্ড টেস্টামেন্টে তখন যিশু নাম প্রকাশিত হয় নাই, কিন্তু প্রভু যিশুই যিশোকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে বাইবেলটা ব্যবস্থা, মানে ওখানে ব্যবস্থা গ্রন্থ, মানে যে বাইবেলটা ভালো করে পড়ো এবং বাইবেলে যা লেখা আছে তাই করো। তার মানে যিশু যিশুকে সম্মান দিয়েছিল এবং তিনি তাই করেছিলেন। তিনি তার কাছে দেখবেন পড়ে যে তিনি যখন কোনো ভুল হলো, তিনি উবুড় হয়ে পড়ে আছেন প্রভুর কাছে, কারণ প্রভুর ক্ষমতা তিনি বুঝতে পেরেছেন। আমরা প্রভুর ক্ষমতা বুঝতে পারি না, যিশু নামের ক্ষমতা বুঝতে পারি না, তাই আমরা ইচ্ছাকৃতভাবে জুম শুরু হবে 7টায়, আসবো আমি 8টায় 9টায়, তাতে কি হয়েছে? আপনার জন্য, এই জন্য কোনো কাজ যিশু নামে আপনি বললেও কোনো কাজ হচ্ছে না। প্রথমত, এই যে আমি বললাম যে আজকে আমি যিশু নাম প্রচার করব, আমি থরহরিকম্প আমার শুরু হয়ে গেছে। প্রতিদিনই উবুড় হই, কিন্তু থরহরিকম্প। ইন দ্য নেম অফ জিসাস। কোনো অর্ডিনারি কোনো রকম শেয়ারিং না বা প্রচার না। আপনি এখানে আসছেন, এসে মাইক খুলে দিলেই এখন অনেকের ঘরের কথা শোনা যাবে। কতদিন আর বুঝবেন না? এইরকম না বুঝতে বুঝতে আজকে যদি প্রভু যিশু আসেন, আপনি যাবেন না, সে আগমনে যাবেন না, কারণ আপনি প্রভু যিশুর গুরুত্ব বুঝতে পারেন নাই, যার জন্য আপনি সুস্থ হন না, যার জন্য আপনার টাকা পয়সার অভাব থাকে, যার জন্য আপনার অনেক প্রবলেমসের পর প্রবলেমস আসতে থাকে, যার জন্য আপনি বিজয়ী জীবনযাপন করতে পারেন না। প্রবলেমস আসবে। খ্রিস্টীয় জীবনে যত লোক যিশুকে ভক্তিভাবে চেষ্টা করবে তাদের উপরে শয়তান আনবে, কিন্তু তারা সব সময় 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ অনুসারে তারা বিজয়ী। ওই যে আমি অন্য ট্রান্সলেশন সিইভি পড়েছিলাম একবার, যে বিজয়ী ট্রেনে করে তারা বিজয়ের অপেক্ষা বিজয়ী হবে। তাহলে এখানে দেখেন, এই যে মথি 28 অধ্যায়, এবং এই যে এই পাওয়ারটা, যেই তখন যিশু নাম ছিল না, যিশু বুঝতে পারল, যার ফলে তিনি বললেন, সূর্য তুমি থামো, বার করো।
সূর্য তুমি থামো। চিন্তা করতে পারেন, একটা লাইন যদি আপনি একটু চিন্তা করেন আপনার হৃদয়ের ভিতরে ঢুকতে পারে, এত সোজা। সেবাস্টিন বার করো, সূর্য তুমি থামো। এত সোজা, সূর্য তুমি থামো। পড়ো। ইয়শোয়া পুস্তক তার 10 অধ্যায় 12 পদ থেকে। তৎকালে যেদিন সদাপ্রভু ইসরায়েল সন্তানগণের সম্মুখে ইমরীয় দিগকে সমর্পণ করেন, সেই দিন যশোর সদাপ্রভুর কাছে নিবেদন করিবেন। আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কহিবেন, সূর্য তুমি স্থগিত হও গিবিয়নে, আর চন্দ্র তুমি অয়ালন তলভূমিতে। তখন সূর্য স্থগিত হইল ও চন্দ্র স্থির থাকিল, যাবৎ সেই জাতি শত্রুদিগের প্রতিশোধ না লইল। আমেন। চিন্তা করতে পারেন, সূর্য আর চন্দ্রকে থামিয়ে দেওয়া। আর আজকে আমরা নতুন নিয়মে সেই প্রভু যিশু উঠে বললেন সমস্ত ক্ষমতা প্রভু যিশুকে দেয়া হয়েছে। তার পরের লাইন ইংরেজি বাইবেলে, গো ইউ দেয়ার ফোর, ক্ষমতা তিনি আপনাকে আমাকে ট্রান্সফার করে দিলেন। তার অনেক সম্পত্তি, তার অনেক ক্ষমতা তিনি এইটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনাকে আমাকে দিয়ে দিলেন। তাহলে এখন পাওয়ার অফ অ্যাটর্নি যেহেতু আপনি মূল্য না বুঝলে আপনি কি করবেন, আপনি ওইটাকে ফ্রেমে বাঁধিয়ে রেখে দেবেন এবং আপনি না খেয়ে মরবেন। এরকম একটা সত্য ঘটনা আছে। কুইনের পরিচারিকা রিটায়ার করলো, তখন তাকে অনেক বড় একটা চেক অ্যামাউন্ট দিয়ে দিল, কিন্তু সে এটা বোঝে না। না বোঝার কারণে সে করলো কি, ওইটাকে নিয়ে সে ফ্রেম আকারে রেখে দিল এবং একটা ভাঙা বাড়িতে থাকতে লাগলো। একদিন সে খুব অসুস্থ হলো এবং তিনি পাস্টরকে ডাকলেন, পাস্টরকে প্রার্থনার জন্য। তখন, কারণ কেন অসুস্থ হলেন, খাওয়া দাওয়া ঠিক নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। পাস্টর দেখলেন যে এইখানে একটা ফ্রেম আছে, ফটো আকারে সাজানো আছে ওয়ালে। তিনি বললেন, আমি কি এটা একটু নিতে পারি? তিনি অনেক গল্প বললেন সেই রানী তাকে কত ভালোবাসতেন এবং বললেন নিতে পারো, কিন্তু এটা কালকেই ফেরত দেবে। তো ফেরত দিতে গিয়ে তিনি বললেন যে দেখো, রানী তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, অথচ তুমি জানো না। তারপরে, কারণ গভর্নমেন্ট চেক কোনোদিন শেষ হয় না, তিনি গিয়ে সেইটা পরের দিন ব্যাংকে ভাঙালেন এবং পরে তার গাড়ি বাড়ি চাকর সবকিছু হয়ে গেল। খ্রিস্টীয় সমাজ প্রভু যিশু নামের গুরুত্ব কোনোদিন বুঝতে পারে নাই। মানে খ্রিস্টীয় সমাজ বলবো না, মানে আমাদের দেশের বেশিরভাগই। কিন্তু এই দিকে খ্রিস্টের নামের গুরুত্ব এমন ভাবে বুঝেছে যে তারা আপনার কোটি কোটি ডলারের সম্পত্তি কিনে ফেলতে পারতেছে, তারা মরা মানুষকে বাঁচাতে পারতেছে। সূর্যকে থামানো, চন্দ্রকে থামানো, এটা কি সোজা বিষয়? আপনি বলেন না সূর্য থামো, থামবে? আপনি সামান্য জ্বরটাকেই যিশু নামে দূর করেন, কিন্তু যায় না। গলায় কাশি হলো, অ্যালার্জি হলো, যিশু নামে দূর করেন, তাই যায় না। কেন যায় না?
কারণ আপনি এই নামের গুরুত্ব বুঝতেই পারেননি, এই পাওয়ার অফ অ্যাটর্নির গুরুত্ব বুঝতে পারেননি। তিনি বললেন এখানে, গো ইউ দেয়ার ফোর, যাও, আমি ক্ষমতা দিয়ে দিলাম। যিশু বলেন লুক 10 অধ্যায় 19 পদ, আমি তোমাকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়ে দিলাম। কিছুতেই, কোনো কিছুতেই হানি করিতে পারিবে না। তাই যদি হয় তাহলে হানি করতে পারবে না। তিনি বলেন নাই যে আসবে না, আসবে কিন্তু হানি করতে পারবে না, মানে কোনো ক্ষতি করতে আপনাকে পারবে না। আমরা যদি, আমি আমাকেও বলি, আমিও মাঝে মাঝে মিস করি যে যিশু নামের গুরুত্ব বুঝি না বলে সন্দেহ হয়, সমস্ত কিছু উদয় হয়, আর আমরা তখন মানুষকে বলি, মানুষের সাহায্য চাই। বোঝাতে পারলাম? তিনি বললেন গো ইউ দেয়ার ফোর, তিনি ক্ষমতা আপনাকে আমাকে দিয়ে দিলেন। যিহোশু যদি সূর্য থামাতে পারে, যিশু নামের শক্তি, মসি যদি তার একটা লাঠি দ্বারা, দেখেন যা, চলেন যাত্রা 15, যাত্রা 14, যাত্রা 14 অধ্যায় 13 পদ আর 14 পদ। যাত্রা পুস্তক 14 অধ্যায় 13-14 পদ। তখন মসি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিস্ত্রীয় দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আমেন। তাহলে দেখেন এখানে মসিকে, মসি বলতেছেন, কিন্তু ঈশ্বরের উপরে কিন্তু তার বিশ্বাস। তখন যিশু নাম ছিল না, ঈশ্বরের উপরে তার বিশ্বাস। বলছে যে প্রভু যে কিভাবে নিস্তার করে, প্রভু যে কিভাবে রক্ষা করে, তা তোমরা তাকাইয়া দেখো। এই যে শয়তানকে দেখিতেছ, আর দেখতে পাবে না। আপনি যে শয়তানকে দেখছেন আপনার জীবনে, কিডনি নাই, কিডনির অসুবিধা, তিনি বলছেন আপনি দেখবেন না, দেখবেন না। আপনার অন্য জায়গার প্রবলেম, আপনি দেখবেন না, চোখে দেখেন না, চোখে দেখার ক্যাটারাক্ট আপনি আর দেখবেন না, তিনি বলছেন। কিন্তু মসি এর পরের পদেই মিস করে গেল, যদিও এটা উল্লেখ নাই, কিন্তু পরের পদ, পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানদিগকে অগ্রসর হইতে বলো। 16 পদ। আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে দুই ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিবে। দেখেন এখানে কতগুলো লক্ষণীয় জিনিস। মসি বলল যে কোনো দিন আর এই শয়তানকে দেখতে পাবে না, তোমরা দেখো, যে কিভাবে সাক্ষ্য দিল। কিন্তু এরপরেই তিনি আবার কান্না শুরু করলো, প্রভু তুমি রক্ষা করো। যদিও এটা উল্লেখ নাই। আপনি যখনই আপনার কোনো বিপদ আসছে, অসুস্থতা আসছে, আপনি বলছেন, কান্না করছেন, প্রভু তুমি রক্ষা করো। আর প্রভু মসিকে কি বলছেন? তুমি কেন কাঁদো? তুমি এগিয়ে যাও,
তিনি আমাদেরকে বলছেন, তুমি কেন চিন্তিত হও? আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিয়েছি, আমি ক্ষমতা ট্রান্সফার করে দিয়েছি। তুমি আমার যিশু নামের গুরুত্বটা বুঝতে চেষ্টা করো। আমেন। মসির হাতে একটা লাঠি ছিল। মসিকে বলে নাই যে, মসি তুমি কেন, আগিয়ে যাও। আগে বলছে কি, আগিয়ে যাও। দেখলেন? আগে বলে, তাহলে সমুদ্র জল আগাবে কি করে? জগতের জ্ঞানে বলবেন এটা একটা পাগলামি, পুরো পাগলামি। সামনে সমুদ্র, আর আপনাকে আমি যদি বলি যে আপনি হাঁটেন, আপনি বলবেন যে, আমাকে বলবেন আপনার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়েছেন। ঈশ্বর বলতেছেন যে আগাও, বইসা থাইকো না। আপনার অসুস্থতা আপনাকে বলছে আগাও, আপনি সুস্থ। তারপরে বলছে কি, তোমার হাতে কি আছে? লাঠি। এটা দিয়ে কি করো? তুমি সমুদ্রকে দুই ভাগ করো। ঈশ্বর দুই ভাগ করেন নাই। আপনাকে বলেছেন আপনি আমার যিশু নাম ব্যবহার করে তোমার যা কিছু লাগে তুমি তা চাও। তিনি বলেছেন যে পিতার কাছে আমার নামে যা কিছু চাইবে তা আমি, তিনি, পিতা, আপনি তোমাদিগকে দেবেন। এ পর্যন্ত যা যাচনা করো নাই তাহা যাচনা করো, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যেন ইসরায়েল জাতির আনন্দ সম্পূর্ণ হয়, সমুদ্রকে দুই ভাগ করলে রাস্তা হয়ে, তারপরে মানে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ প্রভু, গ্লোরি টু গড। রাস্তা হয়ে মানুষ পার হয়ে যাবে। একটা লাঠি, তার মধ্যে যদি প্রভু যিশুর শক্তি ঢুকতে পারে, আর সেই লাঠি উঠালে যদি সমুদ্র দুই ভাগ হতে পারে, আর আজকে আপনাকে আমাকে তিনি বলেছেন যিশু নামে প্রতিরোধ কর, দিয়াবলকে প্রতিরোধ কর। দেখলেন? একইভাবে সমুদ্রকে দুই ভাগ করো, সূর্যকে থামাও। যিহোশীয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাই যে ঈশ্বর তুমি সূর্যটা থামাও, চাঁদকে একটু থামাও। সূর্য তুমি থামো, সমুদ্র তুমি দুই ভাগ হও, তুমি কর। গো ইউ দেয়ারফোর, চাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। পুলিশম্যান ট্রাফিক দেখলে যদি হাত না উঠায়, তাহলে সে তার ক্ষমতা বুঝতে পারে নাই। পুলিশম্যান যদি ক্ষমতা উঠায়, হাত উঠায়, আর গাড়ি যদি থামে, তাহলে বুঝতে হবে সে তার ক্ষমতা সম্বন্ধে বুঝতে পেরেছে। আজকে শুধু এই পাওয়ার অফ অ্যাটর্নি বলবো, আর কিছু না। তখন যখন ডক্টর ক্যানিয়ান জিজ্ঞেস করলেন যে লয়ারকে, যে ভাই তুমি লয়ার, তুমি বলো এটা দিয়ে কি বোঝানো হয়? তিনি বললেন যে দেখো, আমার মনে হয় এইটা, যদি কোনো এই নামের অর্থ, এই লাইনের ইংরেজি লাইনের অর্থ
আর গ্রিক মানে বাইবেলের অর্থ আর গ্রিক ভাষায় যদি এর অর্থ বোঝা যায়, যেহেতু ওল্ড নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়, তাহলে এইটা মনে হয় যে এটা কমপ্লিটলি একটা পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার সুস্থতা, সবলতা, টাকা পয়সা, শান্তি, আপনার এমন কি প্রভু যিশু এই যে কিছু মানে একবার কিছুদিন আগে আমি এক জেসি ডুপ্লাইন বলছিলেন যে রাতে ঘুমাচ্ছেন, প্রভু যিশু আসছেন। তো প্রভু যিশু উনি উঠলেন, তো প্রভু যিশুকে জিজ্ঞেস করছেন যে জেসি, তুমি কি জানো যে আমি তোমাকে নেয়ার ক্ষমতা আছে, এখনই আমি তোমাকে তুলে নিতে পারি স্বর্গে। আমার শক্তি আছে, শক্তি আছে, ক্ষমতা না, বাংলা করতে হচ্ছে তো এই জন্য, পাওয়ার আছে। তো জেসি বলছে হ্যাঁ আমি জানি। তখন যিশু বললেন কিন্তু আমার অথরিটি নাই, কিন্তু আমার অথরিটি নাই, ক্ষমতা নাই। শক্তি আছে, ক্ষমতা নাই। কেন? কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে যে এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। 1 নম্বর। 91 গীতে বলছেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিব। যিশাইয়া 66-তে তিনি বলছেন এখন থেকে আমার প্রজাদের আয়ু হবে বৃক্ষের আয়ুর তুল্য। কোনো ক্ষমতা নাই। হি হ্যাজ নো অথরিটি। যদি আপনি সেই জেসি না বলে বা আপনি যদি না বলেন যে আপনি চলে যেতে চান। খ্রিস্টিয়ান যারা ঈশ্বরের সন্তান, তারা যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি স্বর্গে যাবেন না। পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি মসি যদি লাঠি দিয়ে সমুদ্রকে 2 ভাগ করতে পারে, যিহোশূয় যদি সূর্যকে থামিয়ে দিতে পারে, চাঁদকে থামিয়ে দিতে পারে, আর আপনি যিশু নামে বলেন আমি সুস্থ, কিন্তু সুস্থ হন না, তারপরে এসে বলেন কেন সুস্থ হইনি? কারণ আপনি এ নামের গুরুত্বই বোঝেন না। আপনি পাওয়ার অফ অ্যাটর্নি বোঝেন না। পাওয়ার অফ অ্যাটর্নি বুঝলে আপনি সম্মান, ভক্তি, শ্রদ্ধা, আপনার এখানে বসতে থরহরিকম্প হতো যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত। আপনি কোনো অর্ডিনারি অবস্থায় আসতে পারতেন না, আপনার দেশে যতই গরম থাকুক। অনেকে এমন কি, কিছু মনে করেন না, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে জাস্ট একটা গেঞ্জি গায়ে দিয়ে খালি গায়ে, জানতো আজকে একটা মিনিস্টার আপনার বাসায় আসলে আপনি খালি গায়ে যেয়ে থাকেন, তো একটা লুঙ্গি পরে আইসা থাকেন তো। আমি এক সময় এই টি শার্ট পরে গির্জায় যেতাম। আমাকে একদিন একজন ঈশ্বরের লোক বলছে, আমাকে দাদা ডাকে, আমাকে বলছে যে আপনি এই অবস্থায় কেন গির্জায় আসেন? বুঝতে পারিনি তখন কার সাক্ষাতে আপনি উপস্থিত হচ্ছেন। কেন আপনার তার নামে বললে আপনার কোনো কাজ হয় না? কেন হয় না? আপনি কি তাকে সম্মান দেন? তিনি বলেন মালাকিতে, আমি যদি পিতা হই আমার সমাদর কোথায়? আমি যদি প্রভু হই আমার সম্মান কোথায়? বার করো মালাকি। আপনি জানেনই না, তাকে সম্মান দিতে জানেন না। আপনি কোন রকমে হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ও যিশু নামে জ্বর চলে যায় না, আবার গেলেও আবার এসে যায়। আপনার সমস্ত ভয়, সন্দেহ সব কিছু উপস্থিত হয় এই একটা কারণে। মালাকি তার 1 অধ্যায় 6 পদ থেকে পুত্র পিতাকে এবং দাস
প্রভু কি সমাদর করে? ভালো। আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? দেখলেন, হে যাজকগণ, ভয় মানে সম্মান। হে সম্মানই যাজকগণ, বেসিকটাই জানি না। হ্যাঁ, পড়ো, সরি। হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমার দিগকে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি। দেখলেন, নামটাকে অবজ্ঞা করা হচ্ছে। যিশু নামকে আপনি অবজ্ঞা করছেন। আপনি এখানে এসে আপনার ঘরের কথা বলছেন, যিশু নামকে অবজ্ঞা করছেন। আপনি অর্ডিনারি অবস্থায় এখানে আসছেন, যিশু নামকে অবজ্ঞা করছেন। জুম শুরু হবে 7টা, 7:30টায়। বিশেষ কোনো কারণ থাকলে বা কোনো দিন, সেটা হলো আলাদা কথা। কিন্তু আপনি আসবেন যখন প্রায় শেষ, আপনি যিশু নামকে অবজ্ঞা করছেন। আপনি কাকে অবজ্ঞা করেন? আপনি প্রভু যিশুকে অবজ্ঞা করেন। আপনি পাওয়ার অফ অ্যাটর্নির অর্থ বোঝেন নাই, কিন্তু আপনি যিশুর কাছ থেকে সবকিছু চান। এই কারণে হয় না। আমরা যদি, এই যে আমি আজকে বললাম, আমার মানে চোখের জল এসে গেছে যে আমি বলছি যে প্রভু তোমার সম্বন্ধে কথা বলা, জগতের দিকে দৃষ্টি করলে, জগতের ভাষায় যদি বলতাম, যদি বলি নাই, আমি ওটা বলতেও চাই না, যে কিরকম অবস্থা। এবং একটু মানে যখন কাপড় পরছিলাম তখন বললাম, প্রভু আমি কে? আমি কে? আমি আমি যেভাবে আমি আমার জীবনকে এর আগে চালিয়েছি, তুমি কেন, কেন আমাকে এরকম অবস্থায় তুমি কথা বলতে দিচ্ছ? কিন্তু এই সমস্ত কথা বলার আগেই, যখন আমি সকালের উপাসনা করছিলাম, প্রায় মানে শুরু করব বা একটা পর্যায়ে, তিনি বললেন, আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করতে পারেন, তিনি আপনাকে ভালোবাসেন, তারপরেও আপনি ভালোবাসার মর্যাদাটাই দিতে পারেন। শুধু ভালোবাসার মর্যাদাটাই দিতে পারি নাই, যিশু নাম তো দূরের কথা। আসুন আমরা সকলে এই প্রার্থনা করি। যদি আপনার ইচ্ছা হয়, এখানে কোনো জোর করব না, আপনি এই প্রার্থনা ইচ্ছা হলে করতে পারেন, নাও করতে পারেন। বলেন আমার সঙ্গে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার নামের গুরুত্ব বুঝতে পারি নাই। আমি তোমার আমি তোমার নামের নামের গুরুত্ব মাহাত্ম্য বুঝতে বুঝতে পারি পারি নাই। নাই। তুমি আমাকে ক্ষমা করো। তুমি তুমি আমাকে আমাকে ক্ষমা করো। ক্ষমা করো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমি আমি জানি জানি তুমি তুমি আমাকে আমাকে ভালোবাসো। ভালোবাসো। না যিশু। অন্য কিছু আমি চাই। আমেন। কিছু নামে চাই। আমি আচ্ছা, আমেন। আমরা আমাদের নিজেদের জ্ঞান ব্যবহার করি, বিদ্যা ব্যবহার করি, বুদ্ধি ব্যবহার করি, কিন্তু যিশু নামের গুরুত্ব বুঝি না। কোনদিন সমুদ্রের মধ্যে যিশু বলছেন, আগিয়ে যাও ইসরায়েল জাতিকে? কোনদিন সম্ভব? পরে বলছেন যে 2 ভাগ কর। তুমি কেন আমার কাছে কাঁদো? আমি কেন করব? তুমি কর। আগে যিশুর মসি যদি সম্মান না দিতে পারতো, প্রথমে সে বুঝতে পারে নাই, যার জন্য সে তার অনেক অনেকবার প্রভু যিশু তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেও তিনি বুঝতে পারেন নাই।
কিন্তু পরে তিনি বুঝতে পেরেছেন। ধন্য যিশু। যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। চিন্তা করতে পারবেন না যে যিশু নামের গুরুত্ব আমরা বুঝি না, যার জন্য আমরা এখন এই ক্ষমা চাইলাম। আমি অন্তত অনেকবার মিস করি, অথচ আমার সমস্ত কিছু বলার আগেই তিনি আমাকে বলছেন, আমি তোমাকে ভালোবাসি। তিনি আপনাকে বলছেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিয়েছি। পাওয়ার অফ অ্যাটর্নি বুঝলাম না, যিশু নামের বুঝলাম না। ওল্ড টেস্টামেন্টে যদি যিহোশু সূর্যরে থামাইয়ে দিতে পারে, চাঁদরে থামাতে পারে, মসিকে বলছে যে মসি বলছে যে ঈশ্বর সব করতে পারে, তোমরা দেখো ইসরায়েল জাতি। কিন্তু পরেই সে স্থির বিশ্বাসী হতে পারে নাই, যার জন্য আবার প্রভুকে ইন্টারভেন করতে হয়েছে। প্রভু বললেন, তুমি কেন কান্নাকাটি করছো? কেন কান্নাকাটি করছো? তুমি আগিয়ে যাও। তোমার হাতে কি? লাঠি। তুমি দুই ভাগ কর, আমি না, তুমি দুই ভাগ কর। আগে প্রভুকে সম্মান দিতে চেষ্টা করেন। এই যে বললাম যে আমি আগে একটা জাস্ট টি শার্ট পরে, ভালো টি শার্ট পরে রবিবারের গির্জায় গিয়েছি। আমাকে বলছে, আপনি এইভাবে আসছেন গির্জায়? ঈশ্বরের লোক। অনেকে এই যে কথা বলেন, আমি আর একবারও বলি, কারণ অনেকবার আপনাদের হাতে পায়েও ধরেছিলাম, একেবারে আপনি কাকে অসম্মান করেন? আপনি মালাকিতে 1 অধ্যায় যে কথা লেখা, যদি আমি পিতা হই আমার সমাদর কই, যদি আমি প্রভু হই ভয় কই, করেন না। এবং তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, যাজকগণকে বলছেন, আপনি আমাকে তিনি যাজক বানিয়েছেন। 1 পিতর 2 অধ্যায় 9-10 পদে তোমরা যাজক। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ, আপনি যাজক। আমাদেরকে তিনি বলছেন, জেনারেল লোককে তিনি বলেন নাই যে তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ। আমরা কিভাবে অবজ্ঞা করি? আপনি এখানে এসে আপনি আসলেন জাস্ট একটা লুঙ্গি পরে, কোনো রকম খালি গায়ে কোনো একটা গেঞ্জি পরে আপনি আসলেন। আপনি মিনিস্টার বা আপনার বাড়িতে গেলে আপনি আর পারবেন? আপনি আসবেন ইচ্ছা করে, যদি কোনো কারণ না থাকে, সেটা আমি বারবারই বলছি, যে কোনো অ্যাবসলিউট কোনো কারণ না থাকলে আপনি আসবেন, যখন প্রায় জুম শেষ তখন আপনি ঢুকবেন। আমি এটা সবাইকে, মানে যাদের কারণ আছে, ভ্যালিড রিজন, আমি তাদের জন্য বলছি না, কিন্তু বারবারই আমাকে ভুল বুঝবেন। অনেকে ইচ্ছাকৃত করে করে। সম্মান মানে আমি বোঝাচ্ছি যে আমরা কি কোন কোন জায়গায় সম্মান দিতে পারি। আমরা যে বসছি তার সামনে, আমরা কি তারকে সম্মান দিয়ে বসছি? সম্মান দিয়ে বসছি? আমরা যে যিশু নামের গুরুত্ব কি বুঝতে পারতেছি? যে তিনি যখন বললেন পাওয়ার অফ অ্যাটর্নি, গো ইউ দেয়ার ফোর, ক্ষমতা ট্রান্সফার করে দিলেন। লুক 10 অধ্যায় 19 পদ, ক্ষমতা ট্রান্সফার করলেন। এই না বুঝলে আপনি যতই যিশু নাম ব্যবহার করেন কোনো কাজ হয় না। ওই মানে একটু সময় থাকে, আবার সামান্য জ্বর থেকেই আপনি সুস্থ হতে পারেন না, বিকজ আপনি যিশু নামের গুরুত্ব বুঝতে পারেন নাই। পাওয়ার অফ অ্যাটর্নি। আচ্ছা, আমরা এটা আবারও ডিসকাস করব, আরো আলোচনা করব। যাই হোক, যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। সকলে, মানে আপনাদের আমি শুনবো না, কিন্তু আপনাদের মাইক বন্ধ থাকবে, আপনারা নিজেরা নিজেরা প্রার্থনা করেন। আমি বলি, আমার পিছন পিছন বলেন, যারা সুস্থ হতে চান। এই মহান প্রভু যদি সমুদ্রকে 2 ভাগ করতে পারে, এই মহান প্রভু, হালেলুয়া, এই মহান প্রভু যদি সদ্রক মৈশক অবেদনগরে আগুনের মধ্যে পড়ে গেছে রক্ষা করতে পারেন, যারা ফেলতে গেছে তারা পুড়ে ছাই হয়ে গেছে,
তিনি আপনাকে আমাকে, আপনার যদি কোনো বডি পার্ট নতুন দরকার হয় তিনি কি দিতে পারেন না? পারেন। যদি আপনি বিশ্বাস হ্যাঁ করেন, আপনার Yes, amen. বিশ্বাসের সাইন অনুসারে আপনি আপনার হাত তোলেন, অথবা 1 মিনিট সুযোগ দাও মাইক খুলে বলতে যে হ্যাঁ, হ্যাঁ মাইক যারা খোলা আছে। বলতে পারেন 1 মিনিট। অবশ্যই তিনি হ্যাঁ, আমাদের হ্যাঁ সাথে পারি। হ্যাঁ হ্যাঁ পারেন, নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই পারেন। হ্যাঁ পারেন, অবশ্যই পারেন, নিশ্চয়ই পারেন। অবশ্যই পারেন। পারেন, সবই কিছু করতে। আচ্ছা, অবশ্যই পারেন। এখন এখন আমেন। এখন বন্ধ করো, মাইক বন্ধ আমেন। করো। পারেন, আমেন। এখন Praise the Lord. তিনি পারেন, কিন্তু ক্ষমতা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমেন তাই আমেন। আমরা এখন বলবো, কিন্তু যারা আজকে নতুন জয়েন করেছেন এবং যারা পুরাতনও আছেন, যারা সুস্থ হতে চান, তারা সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু প্রভু যিশুর যিশু, জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর নামের জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর নামের জন্য আমি তোমার ধন্যবাদ করি। তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, প্রভু যিশু মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে মুখে আমি স্বীকার। তোমাকে প্রভু হিসাবে মুখে স্বীকার করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। মিস্টার সাংমার মাইকটা খুলে দাও। ইনি বলেছিলেন, আপনার কি কিডনি ডায়ালাইসিস হচ্ছে বোধহয়, আপনার স্ত্রী কালকে বলেছিল, তাই তো? তোমরা সাহায্য করো। এখন ওনাকে দেখছি না। না, ওই যে আপনি মিস্টার আছেন, আছেন, ওনার মাইক আমি খুলে দিতেছি, কিন্তু উনি হয়তো বা এখন এই করতেছেন না, শুনতেছেন না এরকম ভাবে। দাদা ওই যে নোকিয়ার হুম। নাম না। আচ্ছা, নীরেশ সাংমা, আপনি আপনার মাইক আনমিউট করেন। হ্যাঁ ও নাম আপনি কি চেঞ্জ। শুনেছেন আমার সঙ্গে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার সঙ্গে এই প্রার্থনা করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা, আপনার কিডনির সমস্যা, আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনাকে সুস্থ করতে পারেন? এবং হ্যাঁ হ্যাঁ হালেলুয়া, এবং প্রভু যিশু আপনাকে ব্র্যান্ড নিউ কিডনি দিতে পারেন? হ্যাঁ অবশ্যই আমি ধন্যবাদ যিশু। আমি প্রার্থনা করছি, আপনি কোনো প্রার্থনা করবেন না, এবং আমি যখন আমেন বলবো তখন আপনি আমেন বলবেন, এবং আপনি আমাকে বলবেন যে আপনি কোনো কিছু অনুভব করলেন কিনা। আর আমি আপনাকে অনুরোধ করব যে আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিন এই জুমে থাকেন, কারণ বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু বিশ্বাস বৃদ্ধি পায়। আপনি নীরেশ সাংবা, আপনি এখন চোখ বন্ধ করেন। প্রভু, মহান প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। মহান প্রভু যিশু, তোমার মহানামে আমি বিনতি করিতেছি, আমি দাবি করিতেছি, বিনতি না প্রভু, বাংলা বাইলে আছে বিনতি।
কিন্তু আমি দাবি করিতেছি স্বর্গদূতেরা ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে নীরেশ সাংমাকে ব্র্যান্ড নিউ কিডনি নিয়ে আসো এবং লাগিয়ে দাও। এবং নীরেশ সাংমার ভিতরে যে ফাউল স্পিরিট, আনক্লিন স্পিরিট কাজ করছে, যিশু নামে বেরিয়ে গেল। বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। এবং মহান প্রভু যিশু নামের শক্তি নীরেশ সাংমার উপরে পাঠিয়ে দিলাম। যিশু নামে চাই, আমেন। আমেন। যিশুর আপনি জয় কি হোক। আপনি কি কিছু অনুভব করেছেন? হ্যাঁ, আমি তো এখন ভালো ভালো হয়েছে মনে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আপনি আর আছে। কি কোনো ঠান্ডা গরমর অনুভব করেছেন? হ্যাঁ, একটু উষ্ণতা শরীরে আসছে। ধন্য যিশু। আপনি ধন্য যদি প্রভু জয় রেগুলার হোক। আসেন, আপনি বিশ্বাস করবেন আপনি সুস্থ হয়ে গেলেন। আর হ্যাঁ, অন্যদের যদি কারো প্রার্থনার দরকার হয় তারা খালি হাত তোলেন, আমি প্রার্থনা করে দিচ্ছি। যদি কারো সুস্থতার জন্য প্রার্থনার দরকার হয়। আচ্ছা, যাই হোক, এক যারা হাত তুলেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে এই প্রার্থনা করেছেন। এবং আমি এখন প্রভু যিশু নামে দাবি করছি, প্রভু যিশু, তোমার নামে তোমার কাছে দাবি করিতেছি, তোমার সন্তানগণ যারা হাত তুলেছে তাদের ভেতর থেকে যিশু নামে সমস্ত ফাউল স্পিরিটস, unclean spirits, be thou removed and be thou cast into the sea. এবং আমি প্রভু যিশু নামে দাবি করিতেছি, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে সকলে আমরা, আমার আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস, যিশু নামে সুস্থ হইলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। যারা সুস্থ হলেন তারা দেখেন, ওঠেন, হাঁটেন। নীরেশ সাংমা একটু পারলে একটু ওঠেন, হাঁটেন। সবাই ওঠে। এবং তারপরে যদি কেউ কোনো সুস্থতা অনুভব করেন তারা আমাকে বলতে পারেন। আমিন। হালেলুয়া। নীরেশ সাংমা বলেছে যদি আপনারা কেউ কোনো কিছু অনুভব করেন। কেউ শেয়ার করতে চাইলে বলেন, মাইক খোলা আছে। ধন্য যিশু, হালেলুয়া। আমি মিঠু মন্ডল বলছি। আমার দু হাতে মানে কনকন করছিল, যন্ত্রণার মতো হচ্ছিল, আর কোমর গা হাত যেন একটা ব্যথা ভাব ছিল। তো আঙ্কেলের প্রার্থনা আমি পুরো সুস্থ হয়ে গেছি, তাই প্রভুকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। আমি আরজিনা খাতুন বলছি। আহ আবুর সাদের পায়ে একটু ব্যথা লেগেছিল, বাম পায়ে। তো ও তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ওকে এখন উঠানো যাবে না, কিন্তু আমি বিশ্বাস করেছি যে আঙ্কেল প্রার্থনা করলেন আর প্রভু যিশু আবু সাদকে সুস্থ করেছে। সে ভালোভাবে কালকে হাঁটাচলা করবে। আমেন। আর কেউ শেয়ার করতে চান? আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। আমরা দেখতে পাই এই প্রভুর ভোজের মধ্যে, তার মাংসের মধ্যে আমাদের সুস্থতা, তার রক্তের মধ্যে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করেন আধা মিনিট। দেখতে পাচ্ছেন যে আপনি সম্পূর্ণভাবে এই মাংস গ্রহণ করার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাচ্ছেন।
আর এই রক্ত গ্রহণ করছেন, আমার পাপ ক্ষমা হয়েছে। দেখতে পাচ্ছেন কেউ? যদি দেখেন হাত তোলেন, যদি দেখতে পান। কিন্তু আমরা অযোগ্য রূপের কথাটা বলি, পাপের দিকে দৃষ্টিপাত করি। তিনি বলেন, আমি তোমার পাপ আর কখনো স্মরণে আনিব না। কিন্তু মানুষ তার নিজের পাপ স্মরণে আনে। আপনি যখনই এই প্রার্থনা করলেন আমার সঙ্গে, আপনার সমস্ত পাপ, আমাদের সমস্ত পাপ প্রভু ক্ষমা করে দিলেন। আপনি অর্থটা বোঝেন। যদি অর্থ বোঝেন, আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন প্রভুর বচন। আপনি অর্থ না বুঝলে, যে কেন রুটি খাচ্ছেন, কেন রক্ত নিচ্ছেন, অর্থ না বুঝলে যে রুটি খাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? যোহন 6:51, যে জগতের জীবনের জন্য যে সমস্ত আমাদের যা কিছু প্রয়োজন, আপনার সুস্থতা, আমাদের সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, এভরিথিং এই রুটির মধ্যে। আর রক্তের মধ্যে আমাদের পাপ ক্ষমা হয়েছে এবং আমাদের নাম স্বর্গরাজ্যে লেখা হয়েছে। আর আমরা এই রুটি এবং রক্ত, আমাদের নতুন জন্ম হয়েছে। আমরা স্বর্গরাজ্যে আমাদের জন্ম। বাইবেল তাই বলে, যোহন 3:3, লেক্সাম বাইবেল ট্রান্সলেশন, বাংলা বাইবেল ট্রান্সলেশন, আমরা স্বর্গে বসে, পিতার সামনে বসে, প্রভু যিশুর হাত থেকে তিনি এই ভোজ দিচ্ছেন। এইটা যদি আপনি দেখতে পান, আপনার, আমার, হালেলুয়া, যা সমস্যা আছে এখনই চলে যাবে, এখনই চলে যাবে। আমেন আমেন। যারা দেখতে পাবেন তাদের জন্য আজকে এই প্রার্থনা, এই প্রভুর ভোজ। যারা দেখতে হবে, কারণ আব্রাহামকে দেখতে বললেন, তুমি জমি দেখো। তিনি কিনতে বলেন নাই, তিনি বলেন আমি সব দিয়ে দিয়েছি। কারণ গীতসংহিতা 115, পৃথিবী সদা প্রভুরই, কিন্তু স্বর্গ পৃথিবীর ঈশ্বরের, পৃথিবীও ঈশ্বরের, কিন্তু পৃথিবীটাকে তিনি আপনাকে আমাকে দিয়েছেন। এই পৃথিবীতে প্রভু যিশু আপনার আমার অন্তরে আছেন। আর এই পৃথিবীতে তিনি বলছেন, গো ইউ দেয়ারফোর, আমি ক্ষমতা দিয়ে দিয়েছি। তিনি প্রভুর ভোজ বানালেন আগেই, যেন শিষ্যরা রক্ষা পায়, এক্সেপ্ট ইস্করিতীয় জিহুদা, কারণ সে এর অর্থ বুঝতে পারেনি। তাই আপনি যদি এর অর্থ বুঝতে পারেন, তাহলে আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। অর্থ রূপে না বুঝলে আপনি গ্রহণ করছেন না যোগ্য রূপে। কিন্তু প্রভু আপনাকে ভালোবাসেন। আপনি হয়তো এখন যোগ্য রূপে গ্রহণ করছেন না। আপনি প্রভুর কাছে সমর্পিত হন, আপনি অবশ্য করে দেখতে পাবেন। এখনো 1 সেকেন্ড লাগে। গেহসী ইলিশায় বললেন, প্রভু এর চোখ খুলে দাও। আমিও আজকে বলবো, প্রভু আমাদের চোখ খুলে দাও। আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। অযুত অযুত দূত আপনার চারিদিকে আপনাকে গার্ড দিচ্ছে। তিনি বাক্য পাঠাইয়ে আপনাকে সুস্থ করছেন। প্রভু যিশু স্বয়ং চলে এসছেন। যাহারা সদা প্রভুকে ভয় করে, তাহাদের চারিদিকে স্বর্গের দূতরা শিবির স্থাপন করে। আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময়। আজকে আমরা আস্বাদন করছি প্রভু যিশুকে, কারণ প্রভু যিশুর মাংস এবং রক্ত আমরা আস্বাদন করছি। আসুন আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, মহান স্বর্গের বাবা, মহান স্বর্গের বাবা, মহান প্রভু যিশু নামে মহান প্রভু যিশু নামে আমি বিনতি করিতেছি, আমি বিনতি করিতেছি, কারণ তুমি আমাকে ভালোবাসো। কারণ তুমি আমাকে ভালোবাসো। ধন্য যিশু, ধন্য যিশু, আমি তোমার চরণে কৃতজ্ঞ হই। আমি তোমার চরণে কৃতজ্ঞ হই। যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত,
যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ববিষয়ে তেমনি আমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। আমি তোমাকে আস্বাদন করিয়া দেখিলাম, আমি তোমাকে আস্বাদন করিয়া দেখিলাম, তুমি মঙ্গলময়। যে তুমি মঙ্গলময়। তাই তো আমার প্রাণ গেয়ে ওঠে, তাই তো আমার প্রাণ গেয়ে ওঠে। আমি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। আমি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কারণ সদাপ্রভু মঙ্গলময়, কারণ সদাপ্রভু মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আরো আমি তোমার প্রশংসা করি। আরো আমি তোমার প্রশংসা করি। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করি। আমি সদাপ্রভুর প্রশংসা করি। প্রশংসা করি তোমার মাংস এবং তোমার রক্তের জন্য, প্রশংসা করি তোমার মাংস এবং রক্তের জন্য, কারণ তোমার মাংস আমাদেরকে সম্পূর্ণভাবে আরোগ্য করিয়াছে। কারণ তোমার মাংস আমাদেরকে সম্পূর্ণভাবে আরোগ্য করিয়াছে, আর আমাদের জগতে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু জুগিয়েছে। আর আমাদের জগতে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু জুগিয়েছে। তোমার রক্তের জন্য ধন্যবাদ করি। তোমার রক্তের জন্য ধন্যবাদ করি। তোমার রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ তোমার রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করেছো। ধুয়ে মুছে পরিষ্কার করেছো। রক্ত দিয়ে আমাদের নাম রক্ত দিয়ে আমাদের নাম জীবন পুস্তকে লিখেছো। জীবন পুস্তকে লিখেছো। আমরা অনন্ত জীবন পাইয়াছি। আমরা অনন্ত জীবন পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। যিশুর নামেতে, যিশুর নামেতে বিজয়ী মোরা হই। হালেলুয়া। যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পলায়। প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশু বিজয়ী নামে বিজয়ী মোরা হই। হালেলুয়া। সৌরভ বোস, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া লর্ড, ধন্যবাদ প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। তোমারই গৌরব করি, তোমারই মহিমা করি, তোমারই প্রশংসা করি প্রভু, কারণ তুমি একমাত্র ঈশ্বর প্রভু। তুমি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি সৃজনহার, তুমি সনাতন পিতা। তুমি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দাও আর শক্তিহীন লোকের বল বৃদ্ধি করে প্রভু। তোমাকে ধন্যবাদ। তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রভু আমাদের সবাইকে তুমি সেই বাক্য দিয়ে আরো পরিপক্ক করছো, আরো উন্নত করছো প্রভু। তুমি তোমার সেই বাক্য দিয়ে আমাদেরকে তুমি সর্বদা সুরক্ষিত রেখেছো, তোমার রক্ত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছো প্রভু। ধন্যবাদ করি প্রভু। তুমি বলেছো আমরা সেই মনোনীত বংশ, রাজপদধারী যাজকীয় সমাজ প্রভু। তো আমরা তোমারই সে নিজস্ব প্রজা প্রভু। তুমি আমাদেরকে সর্বদা প্রভু সুরক্ষিত ভাবে আর আগিয়ে রেখে এগিয়ে যেতে সাহায্য করছো প্রভু। তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ করি প্রভু তোমার সেই যতজন ভাই বোনে পার্লামেন্ট অফ গডে যুক্ত আছে প্রভু,
প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেককে প্রভু তুমি আরো প্রভু আমাদেরকে তুমি ব্যবহারের যোগ্য করে তোলো প্রভু, যা কারণ আমরা যখন যেখানে থাকি প্রভু তুমি তোমার মহিমা আমাদের দ্বারা প্রভু তুমি নাও প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করেছো প্রভু যিশু, তাই তোমারই ধন্যবাদ করি। সমস্ত গৌরব মহিমা প্রশংসা আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিয়ে এই প্রার্থনা একমাত্র পুত্র উদ্ধারকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ করেন। নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করে আছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। প্রার্থনা হয়ে গেছে সকলের জন্য।